সচিবালয়ে আমাদের আর্জিগুলো আমরা পেশ করেছি, কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো সুষ্ঠু সমাধান পাই নাই। এই জন্য আমরা রাজপথে আমরা কাপড়ের কাপড় পরে আজকে রাস্তায় শুয়ে আছি। খুনি হাসিনা আমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করছে, সেই সাধারণ ক্ষমা এখনো প্রত্যাহার করে নাই, অথচ আমাদেরকে একজনকে জেল খাটিয়ে নিছে। আজকে 16-17 বছর ধরে জেলে আছে। আমাদের ক্ষতিগ্রস্ত প্রায় 18,000 প্লাস। আমরা এখানে সংখ্যা বলতে পারবো না, তবে 8,000 লোক হবে প্রায় আমাদের। আমরা গতকাল থেকে শহীদ কেন্দ্রীয় মিনারে অবস্থান করতেছি। আমাদের একটাই দাবি, আমরা যাতে ক্ষতিগ্রস্ত মিডিয়ার আমাদের দাবি হচ্ছে আমরা যাতে চাকরিতে পুনর্বহাল পাই, আমাদের সচল সুবিধা পাই, যারা নিরপরাধ জেলখানায় আছে তাদেরকে মুক্তি চাই। আমরা অনেক ধৈর্য ধরেছি। আমরা প্রত্যেক জেলা এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন উপদেষ্টা সচিবালয়ে আমাদের আর্জিগুলো আমরা পেশ করেছি, কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো সুষ্ঠু সমাধান পাই নাই। এই জন্য আমরা রাজপথে আমরা কাপড়ের কাপড় পরে আজকে রাস্তায় শুয়ে আছি। আমরা হয়তো চাকরি ফিরে নেব, না হয় আমাদের লাশ যাবে। এই দাবি নিয়ে আমরা রাজপথে অবস্থান করতেছি। সচিবালয়ে আসছি আমাদের 2009 সালের যে বিদ্রোহের তকমা লাগিয়ে আমাদেরকে বিডিআর থেকে চাকরিচ্যুত করা হয়েছে এবং আমাদের ভাইদেরকে জেলবন্দি রাখা হয়েছে, এবং আমরা যারা এখনো জেলে বন্দি আছে বিদ্রোহের নামে মামলা দিয়ে আমাদের জেল খাটিয়েছে। খুনি হাসিনা আমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করছে, সেই সাধারণ ক্ষমা এখনো প্রত্যাহার করে নাই, অথচ আমাদেরকে একজনকে জেল খাটিয়ে নিছে। আজকে 16-17 বছর ধরে জেলে আছে। এগুলার আর্জি বর্তমান বৈষম্য বিরোধী সরকার, বৈষম্য বিরোধী স্বরাষ্ট্র উপদেষ্টা, ওনাকে আমরা অবগত করানোর জন্য আমরা সচিবালয় মুখে অবস্থান করার জন্য এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে এগুলো আমরা জানানোর জন্য আমরা রওনা দিয়েছি। পথে মধ্যে পুলিশ আমাদেরকে জল কামান মারা হয়েছে, গরম পানি দেওয়া হয়েছে। এখন আমরা পুলিশ ব্যারিকেড দিছে, যার কারণে আমরা সচিবালয় যাইতে পারি নাই। আমাদেরকে এখানে মাহিন সরকার আমাদেরকে অবস্থান করানোর জন্য বলছে, তাই আমরা সচিবালয় অভিমুখে যাওয়ার জন্য এই দাবি নিয়ে আমরা বসে আছি। আমাদের যে 6 দফা নিয়ে আমরা আসছি, এই আঙ্কেলরা যারা চাকরিচ্যুত হয়েছেন, যাদের চাকরি করার মতো বয়স আছে, তাদেরকে চাকরিতে বহাল করতে হবে, এবং যারা চাকরিতে বয়স নেই তাদের যত প্রকার সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধা তাদেরকে দিতে হবে।